হ্যালো বন্ধুরা, হাই বলতেছে। তো দেখো আমরা এই রোদ্রের মধ্যে কোথায় যাচ্ছি সবাই মিলে। এই দেখো আমরা যাচ্ছি হলো আমাদের বাড়ির সামনে যে বাগানটা হয়েছে সেখানে। চলো বাগানে গিয়ে আমরা কি করব। তো এখন ঠান্ডার দিন না, রোদটা মানে গায়ে লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন মানে 3:30 মতো হয়তো বাজে। তো বাগানে আমরা যাচ্ছি চা পাতার ফুল তুলতে। তো তোমাদেরকে দেখাবো চা পাতার ফুল কি হয় আর চা পাতার ফুল দিয়ে আমরা কি করি। চলো দেখাই। ওই দেখো ওই সামনে হলো বাগান। এই যে দেখো আমার মেয়ে, মাসি, রিবিকা, এই যে নির্জারা, মা, আবার একটা মাসি আসবে। ওই থেকে আমার ভাই আসতেছে, এখন ওর মা আসবে, মামি। এরকম মাঠটা একদম খুবই এবড়ো খেবড়ো। মাঠের মধ্যে কত গরু, পড়ে যাবি। এই দেখো এটাই হলো সেই চা পাতার ফুল। আর এখানে না খুবই কম পরিমাণে আছে, হয়তো সকালবেলা সবাই তুলে নিয়ে চলে গেছে। আর বাগানটা দেখো কিছু বছরের মধ্যে এত ভালো মানে গ্রোথ হয়েছে। আগের বছরে একটু ছোট ছোট ছিল। তো আমি তো ভিতরে ঢুকতে পারিনি, বোনই ভিডিওটা করে এনেছে। তো আমিও ভাবলাম যাবো ওদের সাথে। এই দেখো চা পাতার ফুল তুলতে মা মাসিদের সাথে। আর এই বদমাস মেয়েটা আমাকে যাইতে দিচ্ছে না। কি সুন্দর ভিতরে জানো, একদম কি ভালো লাগতেছে। কিন্তু বেশি ফুল নাই। ওই ফুলগুলো হলো ভাজা করে খাওয়া যায়। আমাদের ফেভারিট, আমাদের ফেভারিট। আমি তো খাই না, আমাদের বাড়িতে সবাই খায়। তারপরে এই ফুলের পকোড়াও খাওয়া যায়। একটু তেতো তেতো লাগে কিন্তু শরীরের জন্য ভালো। আবার আবার সেটাই তুলতে আসলাম বছরের প্রথমবার। আর আগে তো দূরে তুলতে যেত মারা, এখন তো বাড়ির সামনে বাগান না, এখন ভালো এখানে তোলা হয়, আড্ডা মারা হয়। আমরা আগে আসতাম তুলতে, এই 1-2 বছর হলো বাগানটা হয়েছে। তো মারা তুলতে আসতাম, আমরা মাঠের মধ্যে বসতাম, খাবার টাবার নিয়ে আসতাম। এখন তো আমি নিজেও খাই না, তাই না কিছু খাবারও আনি নাই। এরা খাবে, আমাকে খেতে ইচ্ছা করবে তাই আনি নাই। চুপচাপ খালি চাদর নিয়ে চলে আসছি আর জলের বোতল নিয়ে। তো ওদেরকে দেখে আমার হিংসা হচ্ছে, আমাকে যেতে ইচ্ছা করতেছে। ওই দেখো, আর এই বদমাস মেয়েটা কারো কাছে থাকবে না, খালি মা আর দিদা, মা আর দিদা। তো বাগানটা দেখো প্রায় ভালোই বড় আছে, বাইরে থেকে দেখে মনে হয় না এত বড়, কিন্তু ভিতরে গেলে অনেকটাই বড়। ওইদিকে ভাইও তুলতেছে, ওইদিকে আরো 2জন বাচ্চা আসতেছে। বন্ধুরা আমরা চলে আসলাম, আমরা চা পাতার ফুল তোলা হয়ে গেছে। এই ফুলটা একটু দেখা, এই দেখো। এই যে আমার মেয়ে ওর মাসির কোলে, আর ওরা ওই দেখো অনেক দূরে বসে আছে। আয় না, তো হয়ে গেছে, তো হয়ে গেছে। আজকে আমাদের ফুল তুলবো না, আমরা তো তুলিনি, খালি এমনি গেছিলাম ভিতরে, আমি তুলিনি। তো হ্যালো বন্ধুরা, কালকের পর থেকে আর ব্লগটা কন্টিনিউই করা হয়নি। ওই দিক থেকে এসে শরীরটা ভালো লাগতেছিল না, তারপর আর কন্টিনিউ করিনি ব্লগটা। ওর সবাই এসেছিলো, চাটা বানিয়ে খায় দায় সবাই চলে গেছে। তো স্নান ধান খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এখনই ছাদে আসলাম একটু হাঁটতে। তো আজকে জানো আমাদের এখানে বিয়ে, ওই দেখো প্যান্ডেলটা। তো সকাল থেকে এখানে গান বাজছে, ভাবছি কখন গানটা বন্ধ হবে আমি ব্লগটা স্টার্ট করব। তো এখন কিছুক্ষণের জন্য বন্ধ হলো, মনে তো হয় এখন আবার স্টার্ট হয়ে যাবে। তো সেখানেই যাব, একটা ভাইয়ের বিয়ে, পাড়ার ভাইয়ের বিয়ে। ভাইটা জানো বয়সে অনেকটা ছোট, তো ওর বিয়ে হয়ে যাচ্ছে, ভালো কথা হোক। তো সেখানেই যাব। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়েকে নিয়ে গেছে নিজেরা ওদের বাড়িতে। তো এখন আসলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখো, তোমার দাদাভাই আমাকে সারপ্রাইজ দিল, কখন আসছে আমি জানি না নিচে। আমি তো আসলাম ছাদের উপরে হাঁটাহাঁটি করতে, আর এসে আমাকে ধাপ্পা করতেছে। কিছু বলবি? কেন আসছিস তুই এমনি? কেন? কই তোর মেয়ে? হ্যাঁ ওখানে যা, ডাক নিয়ে আয়। ডাক তোর মেয়েকে, ডাক ডাক ডাক। ওই যে নির্জারা দেবাইতে গেছে, দেখছে।
দেখো ওর বেটি চলে গেছে ওর বাপের কোলে, খুশি। আর এই যে দেখো এই মেয়েটা, এর পরীক্ষা আজকে যে কি পরীক্ষা দিচ্ছে ভগবানই জানে, বেশি একদম। আর মুখ লুকাচ্ছে, লজ্জা লাগে না মুখ লুকাইতে? ওই মেয়ে, এই যে এখন মেয়েকে ভাত খাওয়াতে চলে আসলাম, আধা ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু ভাতও শেষ হচ্ছে না। এরকম বদমাশ হচ্ছে, ঘুরে ঘুরে খালি ভাত খাবে, বসে থেকে এক জায়গায় খাবে না। পাপা মাম, ওই বলো 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 বলো। টাটা দাও, টাটা 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 বেলুন। তো আমরা রেডি হবো একটু পরে। তো মা শাড়ি বের করছে, আর অনেক জানো শাড়িগুলো জমে গেছিল। এই শাড়িটা স্ট্যাম্প করবো, এটা হলো মায়ের শাড়ি, আগের বছরে আমি দিয়েছিলাম দুর্গাপূজার সময়। তুই সেদিনকে পড়লি না কথা রাখবি মানে শাড়ি পরা হয় আর এনে এভাবে রেখে দেওয়া হয়, গুছানো আর হয় না। আর আলমারিটার মধ্যে এখন একদম ওভারলোড হয়ে গেছে, আর জায়গাই নেই, কিছুটা জায়গা পড়ে আছে। আর আমার মেয়েকে দেখো, দুইটা বডি অয়েল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো দুদিন থেকে আসার কথা, আসছিল না, যে আজকে আসলো। তো আমার মেয়ে দেখো এটা নিয়ে খেলতেছে, দিচ্ছেই না, একটা আমার আর একটা মার জন্য। তুই পারবি এগুলা তুলতে? ভারী তো, দিবেই না আমাকে। পড়বি, আস্তে হাট, আস্তে। তো এই যে আমি মুখের মেকআপটা করে রাখলাম, পরে শুধু যাওয়ার সময় শাড়ি পরবো, কারণ কি না যদি আগে না করে থাকি পরে তাড়াহুড়ো হয়ে যায়, আমি একটা ভিডিও বানাতে পারি না। সেই জন্য ভাবলাম আজকে ভিডিও বানাবো, যাওয়ার আগে খালি শাড়িটা পরে ভিডিও বানিয়ে চলে যাবো। মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে নেব। এখন প্রায় 7টার মতো বাজে, আমরা বেরোবো 9টার মতো। তাই আমি যদি আগে রেডি হয়ে থাকি, মুখের মেকআপটা করলে তো ক্ষতি না, হ্যাঁ করেই রাখি। মেকআপ তো এরকম না যে তাড়াতাড়ি উঠে যাবে, ঠান্ডার দিন ভালোই স্টে করবে। তো চলো একবার পরে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা বিয়ে বাড়ি যাবো দেখে সবাই চলে আসছে, আর আমার মেয়েকে দেখো, এই যে দেখো, এই যে শুরু হয়ে গেছে। সবাই রেডি, আমি শাড়ি পরলাম। তো দেখো আমার মেয়ের নটাঙ্কি শুরু হয়ে গেছে, ও ওরকমই করে, যেখানে যাবো না বিয়ে টিয়ে বাড়ি বা কোনো জায়গায় এরকমই করে। না পরবো না। তো চলো একবার বিয়ে বাড়িতে গিয়ে বউটাকে দেখাচ্ছি কেমন এসেছে আমাদের পাড়ার নতুন বউ। তো এই যে দেখো আমার মা এই যে নতুন বউকে গিফট দিয়ে দিল, সবাই একে এখন দিয়ে দিবে। তো দেখো ঘরটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগতেছে। তো না এই নতুন বউটাকে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হয় কি আমারই বান্ধবী, আমাদের সাথে স্কুলে পড়ছে, কিন্তু না ওদের বাড়িতে মাথা ভাঙ্গা। আর যেটা ব্লু কালারের ব্লাউজ পিঙ্ক কালারের শাড়ি পরে আছে সেটাও আমার বান্ধবী। তারপরে আমরা গিফট শিফট দিয়ে চলে আসলাম বাইরে। তো বাইরে দেখো কফির স্টল বসিয়েছে, সেখান থেকে 1 কাপ কফি নিয়ে নিলাম। কফিটা পুরোটা খেতে পারিনি কারণ কি প্রচণ্ড মিষ্টি কফিটা। তো মা আর সবাই খাচ্ছে। এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, মা ওরা সবাই গেছে খেতে। তো মেয়ের সাথে আছি, মেয়েকে ধরতে লাগবে একজনকে, তারপরে তো খাওয়া দাওয়া করতে পারবো নাকি। তো মারা আসলেই আমরা যাবো, বাড়ি চলে যাবো, খুব বিরক্ত হচ্ছে, থাকবো না আর বেশিক্ষণ। তারপরে এই দেখো আমার মা কি সুন্দরভাবে কফি খাচ্ছে, ওকে খাওয়াতে যাচ্ছি না তবুও কান্নাকাটি করছে, খাবেই ও। তারপর নিজেরা ওকে এইভাবে আঙুল দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। আমার মা যখন চা খায়, আমার মার সামনে গিয়ে এরকমভাবে চা বলে, তখন আমার মাও এইভাবে খাইয়ে দেয়। এইভাবে আমাকেও আমার দিদা যেন খাইয়ে দিয়েছিল, সেই জন্য আমার চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, চায়ের টেস্টটা বুঝে গেছি না সেই জন্য। তারপরে আমার মাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা খাইতে চলে আসলাম। এখানে মামিরা খাচ্ছিল, তখনই আমরা বসে পড়লাম, কারণ সিট পাওয়া যাচ্ছিল না, অনেক ভিড়, দেখো অনেক মানুষের ভিড়। তাই আমরা ওই আইঠা পাতেই বসে পড়েছি। এখন আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে, এখানে ডাল সবজি মাছ দিচ্ছে। আর আমি তো লেজ খেতে পছন্দ করি, তো আমার পাতে লেজেই পড়ছে। তো আস্তে আস্তে খাচ্ছি, আমি না বেশি ভাত খেতে পারি না, মানে এখন আমার অভ্যাস হয়ে গেছে, অল্প ভাতে আমার পেট ভরে যায়। তারপর চলে আসলো এই যে দেখো মাটন, তো মাটনটাও ভালো হয়েছিল, তো মাটনটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ তো বন্ধুরা বিয়ে বাড়িতে আর মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো চলে আসলাম বাড়ি। তো বাড়িতে এসে দেখি আমার মেয়ে তো এখন পর্যন্ত ঘুমায়নি, আমার মায়ের সাথে খেলা করছে, ওকে নিয়ে আর একটু গেছিলাম বাইরে।
তো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম। তো এখন এই যে আমার কাপড়টা আমি চেঞ্জ করে নিব। তো আজকে ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো আর বেশি বড় রাখবো না। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। যা বাসি যাবে যা।